মেয়েটার আবদার রাখার জন্যে প্রায়ই কেক বানাতে হয়। আজকে শেয়ার করছি কিভাবে ঝটপট আমি কেক বানিয়ে ফেলি। এই কেকটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এত বেশি সফট হয়, মুখে দিলে কিন্তু একদমই মিলিয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এখন চলে যাচ্ছি প্রিপারেশানে। কেকটা বানানোর জন্যে আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা 2টা ডিম দিয়েও করতে পারেন অথবা একটা ডিম দিয়েও বানাতে পারেন। আমি এখানে 3/4 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, মানে 1 কাপের কিছুটা কম পরিমাণ। যদি 2টা ডিম দিয়ে বানান সেক্ষেত্রে 1/2 কাপ চিনি দিলেই হবে। এখন এটা খুব ভালোভাবে বিট করে নিচ্ছি, ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত। হ্যান্ড বিটার বা কাঁটা চামচ দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল আর 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এই এসেন্সটা না দিলেও কিন্তু কেকটা অনেক বেশি মজার হয়। এখন জাস্ট 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। একটা বাটিতে এরকম একটা চালনি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন খুব ভালোভাবে চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এই স্টেপটা অবশ্যই করার চেষ্টা করবেন, তাহলে ভেতরে কোনো লাম্পস থাকবে না, কেকের মধ্যে কিন্তু দলা পেকে থাকবে না, কেকটা অনেক বেশি স্মুথ হবে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর ডিমের মিশ্রণটার ভিতরে এটা ঢেলে দিব, কিন্তু পুরোটা একবারে দিব না, আমি অর্ধেক অর্ধেক করে দিয়েছি। প্রথমে অর্ধেক দিয়ে কিছুক্ষণ বিট করে মিশিয়ে নিচ্ছি। একইভাবে বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে বিট করে নিব। এটা বেশিক্ষণ করা লাগবে না, জাস্ট মেশানো পর্যন্তই। এটা কিন্তু যে কোনো চামচের সাহায্যেও মিশিয়ে নেওয়া যাবে বা হ্যান্ড উইক্সের সাহায্যেও মিশিয়ে নেওয়া যাবে। একটা স্প্যাচুলার সাহায্যে এখন 4 সাইডে যে লেগেছিল সেটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো কেকের মিশ্রণটা কিন্তু একদমই রেডি। এখন আমি যেটা করব সেটা একদম অপশনাল। আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, কিছু বাদাম আর দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যে মোল্ডটাতে আমি কেকটা বসাবো তার নিচে এরকম কাগজ কেটে দিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। মোল্ডের 4 সাইডেও আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন মিশ্রণটা মোল্ডের ভিতরে ঢেলে দিলাম, একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে বাতাসটা বের হয়ে যায়। এখন ওপর দিয়েও কিছু ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন, তবে দিলে কেকটা দেখতেও সুন্দর হয়, আবার খেতেও ভালো হয়। ওপর থেকে কিছু কাজু বাদাম এভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন একটু হাত ভিজিয়ে কেকের মাঝখান বরাবর এরকম করে নিচ্ছি, তাহলে বেকারির কেকে যেরকম একটু ফাটা ফাটা ভাব থাকে ওপরে, অনেকটা সেরকম দেখতে হবে। চুলায় একটি অ্যালুমিনিয়ামের পাতিল বসিয়ে তার মধ্যে নিচে কিছু কাগজ এভাবে বিছিয়ে দিচ্ছি, তার উপরে একটু স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে 1 ঘন্টার জন্য বেক করে নিব। এই যে কেকটা রেডি হয়ে গিয়েছে, আমি একটু চেক করে দেখাচ্ছি। কাঠিটা কিন্তু একদম স্মুথ বের হয়েছে। এখন কেকটা মোল্ড আউট করে নিচ্ছি চুলা থেকে নামিয়ে। অ্যালুমিনিয়ামের পাতিল ব্যবহার করার সুবিধা হচ্ছে কেকের কালারটা কিন্তু এরকম সুন্দর আসবে, আর চুলার জালটা লো রাখার সুবিধা হচ্ছে কেকের কালার সুন্দর আসার সাথে সাথে ভেতরটাও খুব ভালোভাবে কুক হবে। কিন্তু চুলার জাল যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে কেকের বাইরে কালারটা চলে আসবে কিন্তু ভেতরে পারফেক্টলি কুক হবে না। এই মেজারমেন্টে কেক বানিয়ে দেখবেন, কেক অবশ্যই অনেক বেশি পারফেক্ট হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।